এই ফাটকাবাজির দেশে, এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নেই গানলা। আর একটা গান গা, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। এটা আমার ছেলেবেলার নেশা, যে বাঁশি বাজাবো, বাঁশি শিখবো। কলকাতায় যারা প্রফেশনাল বাঁশি বাজিয়ে রেডিওতে বাজাতেন তাদের কাছ থেকেই সব শিখেছি। আর যাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব, তাদের ওই রাগরাগিনী ক্লাসিক্যাল এসব শেখা মানে আকাশের চাঁদ ধরা। এই দমদম মেট্রো হওয়ার পর থেকে আমি এখানে বাঁশি বিক্রি করি। এখন সপ্তাহে 2-3 দিন এসে থাকছি, আগে বেশি থাকতাম। এখন এইসব ওই হকার উচ্ছেদ এইসব নানান অসুবিধা হয়ে গেল, তো সরকারি আইন একটা পাস হয়ে গেল। এখন তো এখানে আর কাউকে বসা বা দাঁড়ানো নিষেধ। তাতে করেও আমি ওই 2-3 দিন আসি, এসে থাকি। আমার আসতাম না, কিন্তু খুব অসুবিধে পড়ে আমি আসি। আমার নিজের 2-2.5-3 হাজার টাকার ওষুধ লাগে। আমার স্ত্রীর একবার স্ট্রোক হয়েছিল আগে, এইবার যে স্ট্রোকটা হয়েছে তাতে করে 1 বছরে নিঃস্ব, আর কিছু নেই। এখন এই মানুষের কাছে আর্থিক সাহায্য ফেসবুকে, পেপারে সব জায়গাতেই বলা হয়েছে। এবার যারা আমাকে চেনে জানে বোঝে তারা কিছু কিছু আমাকে হেল্প করছে, এবং তাতে করে খানিকটা ওষুধের পয়সাটা মানে হচ্ছে। যাই হোক, যদি 7-8 হাজার টাকা, যদি 2-3 হাজার টাকাও 1,000 টাকাও হয়, আবার কেউ কেউ এক একটা ওষুধের দামও দিয়ে দিচ্ছে, বুঝেছেন? এই জন্যে আসা। আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর থানা, গ্রাম পোস্ট দেওয়ানিয়া। রোজ তো যাতায়াত করা সম্ভব হয় না। আমাদের মেমারি স্টেশন থেকে বাসে ঘন্টা 1.5, ঘন্টা 2। এই যখন কলকাতায় আসি বাড়ি থেকে, তখন এই রাতের বেলায় এখন গিয়ে আমি কলেজ স্ট্রিট মার্কেটে থাকবো, ওইখানে জানাশোনা সব কিছু আছে, তাদের কাছে এই ব্যাগটা রেখে আমি বাইরেই শুয়ে পড়ি। কিচ্ছু বিক্রি হচ্ছে না, বাজারে বাজার হয়, বুঝেছেন? এখানে লোকজন তখন খাবার দাবার এবং সংসারের যাবতীয় সরঞ্জাম এবং খাবার দাবার, শাক সবজি সব কিছু এইখানেই পাওয়া যেত। ফুল ফল সব কিছু, ছুঁচ সুতো দড়ি। এবার মানুষ এসে এখানেই মার্কেটিং করে নিয়ে চলে যেত, বা এখান দিয়ে যারা যাতায়াত করে এই দমদমে নেমে সব নেব, নিয়ে একবারে যাব। আর এখন তো লোক দাঁড়ায় না, মানুষজন এখন আর যাই বা 2-1 জন চলাফেরা করছে, আসা যাওয়া করছে, কেউ তো দাঁড়ায় না, তো বিক্রি কি করে হবে? আর তো বিক্রি হয় না। না, তাদেরকে কি বলবো, যখন সে সরকার আসবে সে যা করবে সেই মতোই আমাদের চলতে হবে। আর তাতে বাঁচি আর মরি। আমি রেডিওতে পরীক্ষা দিয়ে পাস করেছিলাম, তো সরকার আমাকে মানপত্র দিল। মাস্টারমশাইরা বলতেন, চন্দ্রকান্ত নন্দী
এবং গোপাল রায় এনারা বলতেন, বাবা তুমি এই যে রেডিওতে পাস করে এই যে প্রোগ্রাম করেছো, এখন তুমি 100টা স্কুলে শেখাতে পারবে। এইবার তোমার শিক্ষার অগ্রগতিটা বাড়বে, তোমার বাড়বে, আর যা আয় হবে তাতে করে তোমার মেনটেন খরচাটা হয়ে যাবে। এইবার যত তুমি নিজেকে উজাড় করে দিতে পারবে, এর ভিতরে ঢুকতে পারবে, যত শেখাতে পারবে, ততই তোমার উন্নতি হবে। তা সে রেডিও যখন চলে গেল, তখন আর কেউ মানে না। তারপরে অনেক প্রোগ্রাম হ্যান ত্যান অনেক গাইয়ে বাজিয়ে বহুজনের সাথে মিলেমিশে দেখলাম বহু কিছু বলার এবং বহু কিছু জানা বোঝার, বহু কিছু শিক্ষা, বহু কিছু হলো। তাতে করে বুঝেছি যে এই আর সেদিন নেই যে আমাদের হেমন্তবাবু আর বর্মন হ্যান ত্যান 12-17 যা ছিলেন, তারা যেমন তালিম করে নিয়ে বুঝিয়ে নিয়ে তাকে পারিশ্রমিকটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া, এখন আর সে দিন নেই, এখন অন্যরকম দিন। সব জায়গাটাই এই লোভটা সব আমাদের সঙ্গীত জগতের ভিতরে হয়ে গেছিল, বুঝেছেন? তাতে করে আমি দেখলাম করতে গেলে আমার সংসার ভেসে যাবে, তখন ওসব বাদ দিয়ে এই বাঁশি তৈরি করে সেই সময় যত মাস্টারমশাই ছিলেন, ওনাদের যা বাঁশি দরকার হতো বা ছাত্রদের যা দরকার হতো বা পরিচিতর ভিতরে, ওরাই সব নিত, বা তাতে করে ভালোই চলে যেত, আর বিক্রি বাটাও হতো কিছু। যত দিন যাচ্ছে তত সব আমাদের কাছে যারা প্র্যাকটিস করেছে এখন তারা গুরুদেব হয়ে গেছে, তাদের ছাত্ররা এখন প্রফেশনাল হয়ে গেছে। এইবার এরা তো আর আমাদের চেনে না, এরা অনলাইন চেনে, অমুক চেনে, তমুক চেনে, 12-17 চেনে, যে এখন আর আমাদের আর বাজার নেই। এইটাই এই গান বাজনার লাইনে এইটাই হয়, যখন সে যার বয়স হয়ে যায় তখন আর তার বাজারটা থাকে না। নতুন যা কিছু করছে তখন তাদের পানে সব দৌড়য়। আমাকে নিয়ে যাচ্ছিল, একজনের ভিডিও করছিল, ওকে বলছিলাম, ভিডিওটা খুলে দেখলাম, দেখুন আমার শরীর খারাপ, আমার স্ত্রীর শরীর খারাপ, সেই হিসাবে আমি এই ফেসবুকে ছেলেরা তোলে দিয়ে দেয়, তাতে করে আমার কিছু আর্থিক সাহায্য আছে, ওষুধ কিনতে আমার সুবিধা হয়, নাহলে এত টাকার ওষুধ তো কিনতে পারি না। আপনাদের কোনো কিচ্ছু বলা হয়নি, খুলে দেখে তারপরে আবার ছাড়। হ্যাঁ, একটুখানি অন্যরকম কিছু যদিও বেরিয়ে পড়তো, ও নিজে ঢুকিয়ে দিত। এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।